ঘরে থাকে সেই স্ত্রীর মহাপ্রসাদ পেলে পরে জগৎ স্বামীর কৃপা পাওয়া যায়। ভগবান সেবা করলে প্রসাদ হয়, আর সেই প্রসাদ কোন ভক্ত সেবা করলে মহাপ্রসাদ হয়ে যায়। তোমার ওই মহাপ্রসাদের কিঞ্চিত কণা যদি আমায় দাও, আমার নর জনম ধন্য হয়ে যাবে। ভক্তি মতি পদ্মাবতী জড়াইয়ে ধরলো জয়দেব গোস্বামীর চরণ দুখানি। ও গোস্বামী দেবতা, আজ আপনার চরণে আমি কায় মনোবাক্যে সেবা করেছি বলে আমি ঘরে বসে জগৎ স্বামীর চরণ লাভ করলাম। আপনার মতো ভক্ত স্বামী যেন জগতের প্রতি ঘরে ঘরে হয়। আপনি আমায় শিখিয়েছেন ঘরে বসে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন। আপনার মতো ভক্ত স্বামীর চরণ না পেলে আমার কোনদিন জগৎ স্বামীর চরণ পাওয়া হতো না। যদি ঘরে বাইরে হওয়া যায় এক মন, তবে তো পাওয়া যায় প্রাণ গোবিন্দের চরণ। তাই হে স্বামী দেবতা, আজ থেকে আপনি একা নয়, আপনি আমি দুইজনে মিলে আমরা সদাই কাঁদব কৃষ্ণ বলে। আমরা সদাই কাঁদব কৃষ্ণ বলে, সবাই কাঁদব কৃষ্ণ বলে, আমরা সদাই কাঁদব কৃষ্ণ বলে। দুটি নয়ন জলে মুখ ভাসায় হা গোবিন্দ তোমার গোলাম। দুটি নয়ন জলে মুখ ভাসায় গোবিন্দ তোমার গোলামে বলে, দুটি নয়ন জলে মুখ ভাসায় গোবিন্দ তোমার গোলামে বলে, ওই নয়ন জলে মুখ ভাসায় গোবিন্দ তোমার গোলামে বলে, গোবিন্দ তোমার গোলামে বলে, গোবিন্দ তোমার গোলামে বলে। আমরা সদাই কাঁদব কৃষ্ণ বলে। স্বামী ভজনের পথে অগ্রসর হয়েছে, স্ত্রী এখনো ভজন শেখে নাই, ভালোবাসে নাই। স্ত্রী ভজনের পথে অগ্রসর হয়েছে, স্বামীর এখনো ভজনে মনোনিবেশ হয় নাই, তাতে তো ভজন হয় না। ঘরে বাইরে যদি হওয়া যায় এক মন, যুগল হয়ে যদি রাধা গোবিন্দের যুগল চরণ ভজনা করা যায়, তবে হয় শ্রেষ্ঠ ভজন। তাই ভক্তিমতী পদ্মাবতী ছিল বলে তবে জয়দেব গোস্বামী ভজনের পথে অগ্রসর হতে পেরেছে। আর ভক্ত কবি জয়দেব ছিলেন বলে ভক্তিমতী পদ্মাবতী ভজনের পথে অগ্রসর হতে পেরেছে। তাই সেই পদ সম্পূর্ণ করলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। নিজে জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর ঘরে লিখে দিলেন অসম্পূর্ণ গীত কবিতা। তাই পদাবলী সাহিত্যে এই পদ হলো সর্বশ্রেষ্ঠ পদ, যে পদ সম্পূর্ণ করতে স্বয়ং ভগবানকে নেমে আসতে হয়েছিল ভক্ত রূপে জয়দেব গোস্বামীর ঘরে। তাই সামদান ক্রিয়াভেদ নতি পাঁচটা পদ্ধতি গোবিন্দ অবলম্বন করলেন, এতেও রাধার মান ভঞ্জন হলো না। 6 নম্বর পদ্ধতি হলো উপেক্ষা। এত কিছু করার পরে, এত কিছু বলার পরেও যখন মান ভঞ্জন হলো না, তখন গোবিন্দ মুখে কিছু বলছেন না, হ্যাঁ, একেবারে চুপ করে বসে রয়েছেন, আর কোনো প্রতিবাদও করছেন না, কোনো বচসাও করছেন না, কিচ্ছু বলছেন না। গোবিন্দ যেই না চুপ করে বসে আছেন, এই পদ্ধতিটার নাম হলো উপেক্ষা। উপেক্ষা মানে চুপ করে বসে থাকা, কোনো প্রতিবাদ আর হবে না। তা কৃষ্ণ উপেক্ষা করে চুপ করে বসে আছেন, তাহলে আমরাও 10 মিনিট চুপ করে বসি নাকি গো? হ্যাঁ, বসবো কি মায়েরা, কি বলে? কৃষ্ণ বসে রয়েছে, কোনো প্রতিবাদ করছে না, আমরাও একটু বসি, বলছেন না। এখানে আমাদের জানতে হবে বা চিন্তা করতে হবে, কৃষ্ণ চুপ করে বসে আছেন কিন্তু কথা বলছেন রাধারানীর সখীগণ।
সখীগণ কি বলছেন? সখীগণ রাধারানীকে বোঝাচ্ছেন, কমলিনী যে দেখ ধন পদে চিন্তামণি গোড়া গড়ে কমলিনী যে দেখ ধনে পদে চিন্তামণি গোড়া গড়ি যায়। কমলিনী যে দেখে ধনে পদে চিন্তামণি গড়া গড়ি যায়। কমলিনী যে দেখ ধনে সুরেশ্বরী উদ্ভব যার পার, সে লুটায় তোর পায় তুচ্ছ পানের সুরেশ্বরী প্রভাজার সে লুটাই তোর পায় তুচ্ছ মানের না। সুরেশ্বরী উদ্ভব যার পায়, যার চরণ থেকে সুরেশ্বরীর উৎপত্তি। সুরেশ্বরী মানে কি গো? সুরেশ্বরী গঙ্গা, যার চরণ থেকে গঙ্গা উৎপত্তি। বিষ্ণুর অঙ্গ বলে যাওয়া জল যখন চরণে এসে পড়লেন পতিত পাবনী গঙ্গা, তাহলে যার চরণ থেকে গঙ্গা উৎপত্তি, সে তোর চরণ ধরে কাকুতে মিনতি করছে, রাই আর কত ব্যথা দিবি, ওকে কোলে তুলে নে, ওকে কাছে ডেকে নে, ওকে বুকে তুলে নে রাই। সুরেশ্বরী উদ্ভব যার পার, সে লুটায় তোর পায় তুচ্ছ পানের এইভাবে পাই গোবিন্দ কজনে পায়, গোবিন্দ কজনে পায়, এইভাবে পাই গোবিন্দ কজনে, পায় গোবিন্দ কজনে পায়। যে পায় সে পায় তোরে পায় কমলিনী যে দেখে ধনী পদে চিন্তামণি গড়া গড়ি। হরিবল হরিবল। কমলিনী যে দেখে ধনী পদে চিন্তামণি গড়া গড়ি। কমলিনী যে দেখে ধনী পদে চিন্তামণি গড়া গড়ি। কমলিনী যে দেখে ধনী রাধে চরণ ধরে শ্যাম সুন্দর কাকুতি মিনতি করছে, ও যে চরণের ধন নয়, ওকে বুকে তুলে নে রাই, ওকে চরণ থেকে বুকে তুলে নে রাই। তাই সখীগণ রাধারানীকে বুঝাচ্ছেন, কৃষ্ণ উপেক্ষা করছেন। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা, ছটি পদ্ধতি অবলম্বন হয়ে গেল। এইবার সর্বশেষ পদ্ধতি, তার নাম হলো রসান্ত। এই রসান্তর পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, বাবারা একটু ভালো করে জেনে রাখো।
যখন দেখবেন আর কোনো উপায় নেই, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, আপনাদের ঘরে সবার ঘরে কারেন্ট আছে তো? আজকের দিনে সবার ঘরে কারেন্ট থাকবে, আছে? সুইচ বোর্ড আছে? আছে। প্লাগ পয়েন্ট হয় না? প্লাগ পয়েন্টের ঠিক 1 ইঞ্চি আগে থেকে আঙুলটা নিয়ে যাবেন, আর দর 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 করে কাঁপতে 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 থরথর করে কাঁপবেন, কাঁপতে কাঁপতে একেবারে দড়াম করে মারবে। ঠিক এইরকম। তবে বারবার বলে দিচ্ছি, 1 ইঞ্চি আগে থেকে, দূর থেকে। তারপর আবার বিপদ ঘটিয়ে তখন আবার আমার নামে দোষ দেবেন, তা করবেন না। সুইচ বোর্ডের প্লাগ পয়েন্টের 1 ইঞ্চি দূর থেকে কিন্তু, বারবার আমি বলছি। তাহলে এটা হলো সর্বশেষ পদ্ধতি, রসান্তর পদ্ধতি। তা এই যে রসান্তর পদ্ধতি, তখনকার দিনে তো আর কারেন্ট ছিল না। আমার শ্রী গোবিন্দ কি পদ্ধতি অবলম্বন করছে সেটা আপনারা একটু ভালো করে জেনে দেখুন। সর্বশেষ পদ্ধতি অবলম্বন করছে, সেটা হলো রসান্তর। কত শত মিনতি করল বরনা, কত শত মিনতি করল বরনা গো, কত শত মিনতি করল বরনা গো, তবু ধনী পালটি না চাহ, ওই তবু ধনী পালটি না চাহ, তব রসিক রাজে শিরজি এমন মাঝে, গধ গধ শ্যাম গধ গধ কহে কিছু মানি, গদ গদ কহে কিছু বাণী, পঞ্চবদন ওহি মধুবনে বংশালরে, মধুময় রঙ সলরে, অবমর যাওয়াত পরাণী, ওই অবমন জলদ পরাণী, বলে রাধে আমি মোলা মোলা, ওই রাধে আমি মোলা মোলা, রাধে আমি মোলা মোলা, রাধে আমি মোলাম আমায় 5 মুখ সাপে কেটেছে, রাধে আমি মোলা মোলা, পাঁচ মুখ সাপে কেটেছে, রাধে আমি মোলাম মোলাম, মরতে আমি ভয় করি না, কিন্তু এক দুঃখ রইল মনে, মরণ কালে তোমার চাঁদ বদন দেখা হলো না, রাধে আমি মোলা মোলা, হরি রাধে তোমার নয়নে, চাঁদ বদন দেখা হলো না, রাধে তোমার নয়নে, চাঁদ বদন দেখা হলো না, রাধে আমি মোলা মোলা, পঞ্চবদন ওহি মধুবনে দংশন হে, পঞ্চবদন মহি মধুময়ী দঙ্গ সলরে, অবমর জলত পরাণী, রাধে অবমর জলদ পরা, কি বললো আমার শ্যাম সুন্দর? কি বললো এ ললিতা? আমার গোবিন্দ কি বললেন? হ্যাঁ, পঞ্চবদনহি মানে আমার গোবিন্দকে সাপে কেটেছে। হ্যাঁ, 1 মুখ নয়, 2 মুখ নয়, 5 মুখ সাপে কেটেছে। সই এবার কি হবে বল? কি হইল বলি ধাই চলল ধনে, হরি বল। বলি ধাই চলল ধনি, হইল কি হইল বলি ধায় চলিল গই, হইল কি হইল ধনি ধাই চলল ধনি, হইল কি হইল বলি ধায় চলল ধনি, ঋত হি বধু কলিল, ওই তুরি হরি তহি বল, হরি বধূ বল। কলিল, ওগো তোরে তহি মধু কোলে নাই, বধূ তুমি মরবে না হে, তুমি মরবে না, পরাণ বধূ তুমি মরবে না হে। মধু তুমি মরবে না, আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, বধূ তুমি মরবে না ওগো হে। বিষ ঝাড়ার মন্ত্র জানি, বধূ তুমি মরবে না, জানো বধূ, তুমি জানো না রাত বিরেতে যখন তুমি বাঁশি বাজাও, পাগলিনী হয়ে আমায় বনে বাজার থেকে ছুটে যেতে হয় মধ্য রজনীতে। কখন কি বিপদ হয় না হয়, তাই বাড়িতে গুরু এনে উপযুক্ত দক্ষিণা দিয়ে আমি সাপের বিষ ঝাড়ার মন্ত্র শিখে নিয়েছি। আর আমার গুরুদেবের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি, যদি কোনোদিনও কাউকে সাপে কামড়ায়, পরম শত্রু হলেও আগে বিষ ঝাড়ার মন্ত্র বলে তাকে সুস্থ করবে, তারপরে তার সাথে যত শত্রুতা দেখা যায়। তা প্রাণবধূ, তুমি তো আমার শত্রু নাও,
তুমি তো আমার প্রাণ বন্ধু, তাই তোমার এত বড় বিপদ আমি কথা দিচ্ছি, তুমি শুধু বলে দাও কোন সাপে তোমাকে কেটেছে, তার নামটুকু শুধু একটু বলো। বধূ তুমি মরবে না হে, বধূ তুমি মরবে না, আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, বধূ তুমি মরবে না হে। বিষ ঝাড়ার মন্ত্র জানি, বলো কোন সাপে কেটেছে তোমায়, বিষ ঝরার মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমার, বিষ ঝরার মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমার, বিষ ঝরার মন্ত্র জানি, কোন সাপে কেটেছে ওই তোমার। বধূ তুমি মরবে না হে। কি হইল বলি